প্রায় 300-400 প্রকৌশলী আছে। বিদ্যুৎ মন্ত্রী নিজে এসে ইলেকশনের আগে প্রত্যেক অফিসে গিয়ে সবাইকে বলেছে যে এই প্যানেলে ভোট দিতে হবে। কাজ দেওয়া হয় বিশেষ করে পিডব্লিউডি বলেন বা সিটি কর্পোরেশন বা অন্যান্য উপজেলা সমূহে আমরা বিগত 15-17 বছর ধরে যেটা প্রত্যক্ষ করেছি যে মনে করেন একটা এলাকার এমপি মহোদয়ের সাথে ঘনিষ্ঠ 4-5 জন 6 জন নির্দিষ্ট ঠিকাদার থাকে। এরাই ঘুরে ফিরে সব কাজ করুন একের পর এক নিতে থাকে। যদি 5,000 কোটি টাকার কাজ হয় সেখানে দেখা যায় যে কাজ হয় 1,000 কোটি টাকা, বাকি 4,000 কোটি টাকা লোপাট হয় এবং এরপরও কাজ যেটা সেটা অত্যন্ত নিম্নমানের। কথাগুলো সহ্য করেছেন এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুবিধা দিয়ে করতে পারবে। আর নির্বাচন যখন আসে মনোনয়নপত্র দাখিলের আগে নানাবিধ চাপ প্রয়োগ করা হতো, কাউকে ট্রান্সফার করা হতো, কাউকে চাকরির ভয় দেখাতো, কাউকে পদোন্নতির ভয় দেখাতো এবং এমনও বলা হতো তোমরা ভোট দিয়ে ভোটের একটা কপি আমাদেরকে দিয়ে ওইখানে না ফেলে ভোট কেন্দ্রে ওই মানে পাশে না ফেলে আমাদের কাছে দিয়ে নিয়ে আসবে, আমরা দেখবো তুমি ওই প্যানেলে ভোট দিয়েছো। এইভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করা হয়েছে। সাংবাদিক সম্মেলন আসছি, তারা কেউ এখানে উপস্থিত হয় নাই। তারপরেও আমরা তাদের অতীতের কর্মকাণ্ড, আর্থিক ব্যাপারগুলো তদন্ত করে দেখছি। আমাদের কাছে কিছু ব্যাপার, কক্সবাজারের একটা জমি বেচা কেনা নিয়ে সেটার দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। আরও যেগুলো তদন্তাধীন আছে আমরা আশা করি যে সেগুলোর উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমরা কাউকে এখানে আসার জন্য কিন্তু নিষেধ করছি না, কিন্তু তা সত্ত্বেও ওনারা এখানে আসা থেকে বিরত হয়েছে। রাষ্ট্রশক্তি এবং পেশি শক্তি একাকার হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চলেছে নিয়োগ, পদোন্নতি এবং নির্বাচনে মনোনয়ন বাণিজ্য। শত শত যোগ্য ও মেধাবী প্রকৌশলীর পদোন্নতি এবং পদায়নকে বাধাগ্রস্ত করেছে ফ্যাসিবাদী শক্তির সহযোগীরা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি প্রমাণিত হয় তখন আমরা আমাদের অতটুকু করা যায়, আমরা মেম্বারশিপ বাতিল করে দিতে পারি। চ্যালেঞ্জ করার কেউ ছিল না। আইনের শাসন না থাকলে যা হয়, অন্যান্য প্রতিষ্ঠানও এরকম হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতেও এই কাজ হয়েছে। বছরের কার্যক্রম আমরা কিন্তু 17 বছরটা তারও আগে থেকেই এই ভূমিকম্প ইস্যুতে আইবি চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছি, আমরা জরিপ করেছি এবং তার রেজাল্টগুলো আমরা বিভিন্ন সময় প্রচার করেছি। আমাদের এই অঞ্চলে কিন্তু ভূমিকম্পের উপরে তার প্রকারভেদ, তার প্রতিকার, তার বিশেষজ্ঞ চট্টগ্রামে আছেন বেশ কয়েক, তাদের সহায়তায় আমরা এই সম্প্রচারমূলক কাজ করেছি, জনগণকে জানিয়েছি এখানে কিরকম বিপজ্জনক ঝুঁকির মধ্যে আমরা আছি। এটা আইবির পক্ষে তো এটা সমাধান করা একটা বড় সম্ভাবনা, আমরা জানিয়ে দিতে পারি, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি এবং পরামর্শ দিতে পারি, সেটা দেওয়া হয়েছে এবং এখনো সেই প্রক্রিয়া চলমান আছে। যেমন সিটি কর্পোরেশনে দেখতে পাচ্ছি একজন শিক্ষিত ব্যক্তি, যিনি সিটি কর্পোরেশন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, একজন চিকিৎসক, যারা সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু চিকিৎসা সংক্রান্ত অনেক ব্যাপার আছে যেগুলোতে উনি নেতৃত্ব দিতে সক্ষম হবে। তো এইভাবে আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে যে যোগ্য যে কাজের যোগ্য তাকে যদি আমরা বসাইতে পারি তাহলে একটা সুবিধা হবে। থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে প্রজেক্টটা আছে, আপনারা একজন ভাই প্রশ্ন করেছেন, আসলে এটাও একটা অপরিকল্পিত। আমাদের সিনিয়র অনেক প্রকৌশলীদের ভিন্ন মত ছিল। আমাদের এই যে যানজটের ব্যাপারে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমাদের চট্টগ্রাম শহরও অবাকযোগ্য হয়ে যাবে ঢাকার মতো। এই জন্য আমাদের মেট্রো রেল বা মনোরেল আমাদের একটা প্রজেক্ট করা অত্যন্ত জরুরি, কিন্তু এখন যেভাবে অপরিকল্পিত ভাবে স্থাপনা হয়ে গেছে এটা ডিফিকাল্ট হয়ে গেছে। এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে এটাকে কিভাবে কম করে এই যে মেট্রো রেল চালু করা যায়। ফেসিবাদের যে পতনের এই ভবিষ্যতে যাতে ফেসিবাদের শাসন আর কায়েম না হয় এবং ইঞ্জিনিয়াররা দেশপ্রেমের যে বিভিন্নভাবে দৃষ্টান্ত দেখেন বিভিন্ন সময়, তাদেরকে অভিনন্দন। আমরা বিশ্বাস করি আপনারা সবাই একসাথে কাজ করবো।